হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমাদের জন্য আরও একটা বিগ আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে সোপেদের মাধ্যমে তোমরা যারা এনএইচএম পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে বিভিন্ন রকমের পোস্টে, কোন কোন পোস্ট সেটা আমি তোমাদের এই ভিডিওতে আমি বলবো কোন কোন পোস্টগুলি ছিল। পোস্টগুলোর মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমরা এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে, তো সোপেদের মাধ্যমে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হয়েছিল সেটা কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দিয়েছিলাম। ঠিক আছে, আমাদের চ্যানেলের মধ্যে এসে তোমরা যখন ভিডিও সেকশনের মধ্যে যাবে তখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকটা রিক্রুটমেন্টের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো এখানে তোমরা যারা সুপারদের মাধ্যমে যারা এনএইচএম পোস্টের মধ্যে আবেদন করেছো তোমাদের জন্য বিগ আপডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সুপারদের মাধ্যমে, এই নোটিফিকেশনটা 28 তারিখ 10 মাস 2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা বলতে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার 01/2025-26 অর্থবর্ষে তোমরা যারা এনএইচএম এর মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে তোমরা যারা আবেদন করেছিলে, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের যে রিক্রুটমেন্টটা হয়েছিল ওইটার মধ্যে সুপেদের মাধ্যমে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, ফার্স্ট নোটিফিকেশান ছিল, একেবারে প্রথম নোটিফিকেশান ছিল 01/2025-26 নোটিফিকেশানের নাম্বার। ঠিক আছে, তো এই পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের কিন্তু যে সাবজেক্ট, অর্থাৎ কী কী সাবজেক্টের উপর তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, এটা রিলেটেড পুরো আপডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের খুব শীঘ্রই কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশান নেওয়া হবে। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের এক্সামিনেশান নেওয়া হবে। এখন কোন কোন পোস্টের এক্সাম হবে, কি কি বিষয় রয়েছে, সবগুলো ডিটেলস এই ভিডিওতে বলবো, অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে যে তোমাদের কোন কোন নোটিফিকেশনগুলি, দেখো এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের নাম্বারটা 01/2025-26 অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশন এনএইচএম এর মধ্যে ত্রিপুরার মাধ্যমে যে পোস্টটা ছিল, অল পোস্ট ইনক্লুডিং, এখানে তোমাদের ইনক্লুডিং আইটেম নাম্বার 90, তারপরে 105, 106 এবং 107 এইগুলি। ঠিক আছে, এই যে এখানে রয়েছে এগুলি সবগুলির যে ফলোয়িং যে মার্কসটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি কিভাবে তোমাদের এক্সামটা হবে। ফার্স্ট হচ্ছে তোমাদের যে এক্সামের যে এখানে তোমাদের এক্সামের যে ক্রাইটেরিয়াটা সেটা হবে তোমাদের 100 মার্কসের মধ্যে তোমাদের কোশ্চেন আসবে। রিটেন এক্সাম নেওয়া হবে তোমাদের 100 মার্কসের মধ্যে। এরপর দি পেপার উইল বি কন্ডাক্টেড, এখানে 50টি মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, এমসিকিউ বেসিক, একটা 2 মার্ক করে। নেগেটিভ মার্কিং এখানে থাকবে 0.25 মার্ক করে ইচ, এখানে রং অ্যান্সারের উপর। টাইম অ্যালাউন্স তোমাদের এখানে 1.5 ঘন্টা তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে, অর্থাৎ 90 মিনিট তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। এই 90 মিনিটের মধ্যে তোমাদের পুরো বিষয়টা এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ফার্স্ট যেটা রয়েছে তোমাদের এটা হচ্ছে 50 কোশ্চেন ডিভিশন করা হয়েছে। এটা দেখো ভালোভাবে, এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, ফার্স্ট তোমাদের এখানে যে কোশ্চেন তা থাকবে জেনারেল নলেজ থেকে তোমাদের কোশ্চেন থাকবে, 5টি কোশ্চেন থাকবে, 2 মার্ক করে, 10 নম্বর। ঠিক আছে, এরপর তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে 5টি করে কোশ্চেন থাকবে, 2 মার্কস করে, এখানে 10 নাম্বার, এখানে 10 নাম্বার। এরপর রিজনিং থেকে তোমাদের 3টি কোশ্চেন থাকবে, 2 মার্ক করে, এখানে 6 নাম্বার। এরপর পোস্ট ওয়াইজ অর্থাৎ তুমি এখানে যে পোস্টগুলি তোমাদের এখানে রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা যে পোস্টগুলি রয়েছে এই প্রত্যেকটা পোস্টের যে তোমাদের, ধরো তোমাদের একটা পোস্ট ছিল পিয়ন, ওই পিয়ন পোস্টের মধ্যে তোমাদের যে এখানে যে তোমাদের সিলেবাসটা থাকবে সেটা তোমাদের কিভাবে থাকবে। দেখো ফার্স্ট প্রত্যেকটা পোস্ট এখানে 01/2025-26 অর্থবর্ষের যে নোটিফিকেশনটা ছিল ওই নোটিফিকেশনের মধ্যে যতগুলি পোস্ট ছিল প্রত্যেকটা পোস্টের মধ্যে প্রথম 3টা ক্যাটাগরি কিন্তু সেম থাকবে, অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং, এই 3টা প্যাটার্ন কিন্তু একেবারে সেম টু সেম এখানে হবে। শুধুমাত্র 4 নাম্বার যেটা রয়েছে, এই যে 4 নাম্বার 74 মার্কের যে কোশ্চেন আসবে 4 নাম্বার পার্টটা, এই 4 নাম্বার পার্টটা হচ্ছে তোমাদের এই যে 4 নাম্বার পার্টটা রয়েছে এই 4 নাম্বার পার্টটা হচ্ছে তোমাদের এখানে ওই পোস্টের অ্যাকর্ডিং, অর্থাৎ ধরো তুমি এখানে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তুমি এখানে নার্সিং অফিসার পোস্টের মধ্যে তুমি আবেদন করেছো, তাহলে তোমাদের জেনারেল নলেজ থেকে তোমাদের কোশ্চেন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে, রিজনিং থেকে কোশ্চেন আসবে। তারপর
ওই নার্সিং অফিসারের যে পোস্টটার মধ্যে তুমি আবেদন করছো ওই নার্সিং অফিসারের রিলেটেড তুমি যে এতদিন যে তুমি ডিগ্রিটা অর্জন করছো ওই ডিগ্রির উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করানো হবে 74 মার্কের, অর্থাৎ 37টি কোশ্চেন তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, এমন একটা কোশ্চেনের তোমাদের মার্ক হবে 2 করে এবং 37টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, সেমভাবে ধরো তোমাদের সেখানে ছিল পিয়ন পোস্ট বা ডাটা এন্ট্রি অপারেটর বা আদার্স যে পোস্টগুলি ছিল। ঠিক আছে, নার্সিংয়ের মধ্যে এখানে বিভিন্ন নার্সিংয়ের 2-3 রকমের পোস্ট ছিল, আমরা যখন নোটিফিকেশন ছিল তখন আমরা দেখেছি। তো প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু তোমাদের যে সিলেবাসটা প্রথম 3টা অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং এগুলি কিন্তু সেমই থাকবে, কিন্তু তোমাদের যে লাস্টের যে এখানে ডোমেন লেখা আছে পোস্ট রিলেটেড ওইটা শুধুমাত্র হবে হচ্ছে অর্থাৎ 74 মার্কের যে কোশ্চেনটা আসবে ওইটা শুধুমাত্র আসবে হচ্ছে তোমাদের যেই পোস্টের মধ্যে তুমি আবেদন করছো ওই পোস্টের অ্যাকর্ডিং আসবে। এবং প্রত্যেকটা পোস্টের মধ্যেই তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকছে, প্লাস টাইম ডিউরেশনও কিন্তু সেম থাকছে। টাইম ডিউরেশন 90 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে এবং তোমাদের ইচ রং অ্যান্সারের উপর কিন্তু তোমাদের 0.25 মার্ক করে তোমাদের কাটা হবে। ঠিক আছে, 0.25 মার্ক করে তোমাদের কাটা হবে ইচ রং অ্যান্সারের উপর। এখন এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা যারা আবেদন করেছো তোমরা অবশ্যই যাদের ডিটেলস সিলেবাস প্রয়োজন তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর এখানে কিন্তু তোমরা তোমাদের নোটস প্রোভাইড করতে পারি, যদি আমাদের কাছে থাকে সেক্ষেত্রে আমরা নোটসটা প্রোভাইড করবো। ঠিক আছে, ওই রিলেটেড যদি থাকে অর্থাৎ তোমরা যে পোস্টের মধ্যে আবেদন করছো ওই পোস্ট অ্যাকর্ডিং। এখন আরও কিছু এখানে নোটিফিকেশন আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু দেখো এই নোটিফিকেশনের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা কি, সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা এই নোটিফিকেশনের মধ্যে অর্থাৎ 01/2025-26 অর্থবর্ষের এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে NHM এর ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের মধ্যে, এই এখানে যতগুলি পোস্ট রয়েছে সবগুলি পোস্টের যে তোমাদের পরীক্ষা সিলেবাসটা একই থাকবে সেমনটা কিন্তু একেবারেই নয়। কোন কোন পোস্টের সিলেবাসটা আলাদা হবে এখানে মেনশন করা হয়েছে যে আইটেম নাম্বার এখানে 90, 105, 106 এবং 107। ঠিক আছে, এই যে আইটেম নাম্বারগুলি রয়েছে এই আইটেম নাম্বারগুলির কিন্তু তোমাদের যে এক্সামের যে সিলেবাসটা এটা পরবর্তী সময় জানানো হবে। এবং আমি এটা কেন বলছি এখানে দেখো নিচেই কিন্তু এটা বলা হয়েছে যে এই যে আইটেম নাম্বারগুলো রয়েছে 105, 106 এবং 107 এই যে নোটিফিকেশানগুলো এই যে অর্থাৎ এই যে তোমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এই নোটিফিকেশনের আন্ডারে অর্থাৎ 01/2025-26 অর্থবর্ষে যে নোটিফিকেশন বের হয়েছে এই নোটিফিকেশনের আন্ডারে এই যে আইটেম নাম্বারগুলি রয়েছিল এই আইটেম নাম্বারের মধ্যে যে সমস্ত পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির যে পরীক্ষার যে সিলেকশন প্রসেস, তাছাড়া এই পোস্টগুলির যে তোমাদের এখানে এক্সামের ক্রাইটেরিয়া, তাছাড়া তোমাদের যে সিলেবাস এবং পরীক্ষার ধরন, নেগেটিভ মার্কিং থাকবে কিনা বা কবে নাগাদ হতে পারে এগুলি সবগুলি কিন্তু পরবর্তী সময় তোমাদের জানানো হবে। কিন্তু বাকি 1 থেকে এখানে আদার্স যতগুলি পোস্ট রয়েছে সবগুলি পোস্টের জন্য সিলেবাস কিন্তু এটা। ঠিক আছে, সবগুলি পোস্টের সিলেবাস হচ্ছে এটা, শুধুমাত্র এখানে স্পেসিফিক এই যে এখানে যে পোস্টগুলি বলেছে ওই পোস্টগুলির সিলেবাসটা তোমাদের পরবর্তী সময় তোমাদের জানানো হবে। ঠিক আছে, তো সুপারদের মাধ্যমে যারা NHM পোস্টের মধ্যে আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতিটা তোমরা এখানে স্টার্ট করে নাও। তোমাদের যেহেতু পরীক্ষা রিলেটেড একটা আপডেট তোমাদের দিয়ে দিয়েছে, অবশ্যই খুব শীঘ্রই কিন্তু তোমাদের যে পরীক্ষাটা রয়েছে পরীক্ষার সম্পর্কে তোমাদের এক্সামের নোটিফিকেশনও কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, যখন এই এক্সামের নোটিফিকেশন দেবে অবশ্যই তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো ইনফরমেশন পেয়ে যাবে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।